নমস্কার বন্ধুরা, কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শিউলি আমার এস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল উঠে গেছি, আর উঠেই তোমরা তো জানো সকলেই গ্রামের বউদের সকালে বাসি কাজ করে স্নান করতে হয়। তো ওই সকাল সকাল বাসন মেজে ঘর ঝাড় দেওয়া সব কিছু কাজ করে, আর বাইরের উঠোনটা আমার শাশুড়ি মাই ঝাড় দেয় বেশিরভাগে, হঠাৎ আর কি আমি দিই। তো দুই শাশুড়ি বৌমা দুদিকে করে এখানে চলে আসলাম ঠাকুর লেপতে। স্নানটাও করে নিয়েছি, তো ঠাকুরটা লেপে পুজো নিলাম। আর ঠাকুর লেপে পুজে ছেলেকে পড়িয়েও নিয়েছিলাম, নিয়ে ওদিকে ছেলেকে পড়াতে পড়াতে রান্নাটা উঠিয়ে দিয়েছিলাম। শুধু সিদ্ধ ভাত আর ডিম অমলেট করে নিলাম। তো পড়াতে পড়াতে সেরকম ভিডিও করি না, তো মোবাইল আলাদা জায়গায় রেখে দিই, ওই জন্য ভিডিও পড়াতে পড়াতে করি না। আমি মোবাইলের মধ্যে থাকলে ও ভালো করে পড়বে না, ওই জন্য। আর আমার বোনের মেয়েও এসে গেছে সকাল সকাল, তাই দুইজনকে খাইয়ে দিচ্ছি। বাবাই স্কুলে যাবে, তাই ওকে স্নানটা করিয়ে তারপরে খাওয়ালাম। আর দেখো ও ঠিক মতন করে খায় নাকি, এত দুষ্টামি করে, এদিক যায় ওদিক যায়। তো ওকে প্রত্যেক দিন স্কুল যাওয়ার আগে আর কি চেষ্টা করি খাইয়ে দেওয়ার। আর যদি কোনো দিন হঠাৎ আর কি ও হাত দিয়ে খেতে চায় তাহলে হাত দিয়ে দিই। আর স্কুল থেকে আসার পর বাড়িতে যখন থাকে সকালবেলা, তো ওই আমি খাইয়ে দিই, আর দুপুরবেলা আর রাতের বেলা ও নিজে নিজেই খায়। তবু কোনো দিন রাতের বেলা খাইয়ে দিতে হয়। আর এখানে দেখো দুই ভাই বোন মিলে এক বোতলে জল খাবে না, তো বোতল দুটোতে সমান ভাগে জল ভাগ করে নিল। ওর বোন মুখ দিলে ও খাবে না, আর ও মুখ দিলে ওর বোন খাবে না। দেখো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করতাম, বোনের সঙ্গে করেছি, ভাইয়ের সঙ্গেও করেছি। এদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে, তাই না? তো ওকে খাইয়ে টাইয়ে নিলাম, নিয়ে এখন ও স্কুলের জন্য রেডি হচ্ছে। আর আমি থালাটাও মেজে নিয়ে ঘরে রেখে দিলাম। আর আজকে দুটো সেট, ওর কালকের ড্রেসটা ধুয়ে নিই আমি, তো ও বিছানার মধ্যে রেখে দিলাম। ও স্কুলে যাওয়ার পর আমি ধুয়ে দিব। আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো প্রতিটা মায়েরই কিন্তু সকালবেলা এরকম করে একটা ধকল যায়, পড়ানি খাওয়ানি, তো ওর জন্য রান্না করা সকাল সকাল টাইম মতো। তো আমার মতো কিন্তু সব মায়েদেরই এরকম, তাই না? যেহেতু আবার ওর বাবা বর্তমানে বাড়িতে থাকে না, আর একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, তো ওই জন্য আর কি বেশি আর কি ধকলটা যায়। তবু আবার ভাই দিয়ে এসে স্কুলে দিয়ে এসে ওটাও একটা সেফ পাই। তো ভাই আছে পাশাপাশি বাড়ির জন্য, ভাইয়ের একটা বাইক আছে জন্য ওই সেফটা পাই। ওর বাবা না থাকার, তো ওর মামা করে দেয়, কোথাও দরকার হলে ওর মামা যায়। তো এই আর কি। আর আনার সময় আমাকেই কোনো দিন যেতে হয়, না হলে ওর ঠাকুরদাদা যায়। তো ওর ঠাকুরদাদা আবার প্রত্যেক দিন যাইতে চায় না, ওই যদি 2 দিন যায় তাহলে 3 দিনের দিন আমাকে যাইতে হয়, যদি 1 দিন যায় তাহলে 2 দিন আমাকে যাইতে হয়, এরকম করে যাওয়া আসা করি। তো বাবার পিছন পিছন আমার বাবার বাড়িতে এসে বাবাইকে ভাইয়ের গাড়িতে উঠিয়ে দিলাম, ভাই নিয়ে গেল স্কুলে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আবার চলে আসলাম বাড়িতে। তো সকালবেলা তো শুনলে যে আমি শুধু আলু সেদ্ধ আর ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম। তো ছেলে খেয়ে দিয়ে স্কুলে গেল, আর এখন দুপুরবেলার জন্য সবজিটা রান্না করে রেখে দিচ্ছি। তো ডাল করব, আর হচ্ছে বেগুন ভাজা, গাছের বেগুন, তো ভাজা করে নিলাম। তো আজকে এগুলোই। আর ছেলের জন্য মা ওখানে রান্না বলে করবে সবজি, তো ওই আর কি। আর রান্না কমপ্লিট করে এই যে ঘরটারগুলো পরিষ্কার করে নিব। তো আবার ছেলেকে আনতে যাওয়া লাগবে। শ্বশুর বাবার জ্বর এসেছে, তো জ্বরের জন্য বাবা শুয়েই আছে। তো এখন তো আমাকেই যাইতে লাগবে। আর আজকে এত রোদ করেছে, তো ধারণা ছাড়া আজকে রোদ, তবু রোদের মধ্যে তো যাইতে লাগবে, তাই না? ছেলেকে তো আনতে লাগবে। ছেলে আবার একা একা যাইতে চায়, তো আমরা একা একা পাঠিয়ে দিই না, যেহেতু স্কুলটা বাজারে, আর বাজারে সাইকেল গাড়ি সব কিছু চলাচল বেশি করে, ওই জন্য। হ্যালো বন্ধুরা, আজ একবারে বিকেলবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো দুপুরবেলা যে ঘরটা লেপে ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো শ্বশুরবাবার আজকে হচ্ছে জ্বর হয়েছে দুপুরবেলা, শ্বশুরবাবা আনে না হয় আমি আনি। তো আজকে রোদ করেছিল, ভেবেছিলাম যে আজকে শ্বশুরমশাইকে পাঠিয়ে দিব। পরে এত রোদের মধ্যে আমি গেলাম। তো রোদ থেকে এসে তারপরে একটু জিলিয়ে একটা ব্লাউজ বানালাম।
তো ব্লাউজ ট্লাউজ বানিয়ে এদিকে চলে আসলাম। এখন একটু ভিডিও করব, তো তোমাদের সঙ্গে কথাও বলছি, রিল বানাবো। কয়েকদিন থেকে সেরকম একটা রিল বানানো হয় না, তো আজকে ভাবছি যে না, এখন একটা রিল বানিয়ে তারপরে এখান থেকে যাব। একটু রোদ কমেছে, ওই জন্য এতক্ষণ ঘরেই ছিলাম। তো ব্লাউজটার তুরপাই সেলাই বাকি আছে, তো ওটা কালকে করব এক সময়। আজকে আর সেরকম একটা সেলাইয়ের কাজ করব না। বিকেল হয়েছে আর এরা দুজন এখানে খেলবে, কক খেলবে, আর আমি এখানে বসে বসে এদেরকে দেখবো। এই পাশে আবার ছাগল আছে, ছাগলগুলোকেও দেখবো, আর আমি বসে বসে রিল বানাবো। তো চলো দেখতে থাকো, পরে আবার সন্ধ্যাবেলায় আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। একবারে চলে আসলাম রাতে, তো রাতে আসলাম, এখানে বসে গেছি 3 ভাই বোন মিলে হিসাবে। ভাইয়ের বিয়ে আর কিছু দিন, তো হিসাব করতে বসে গেছি। সেরকম একটা ভাইও সময় পায় না ওই দোকান করার জন্য। তো আজকে রাতের মধ্যে বসে গেছি, তো আমার বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো ভাই ফোন করলো, তারপরে ভাই একটু এগিয়েছিল আর শাশুড়ি মা এগিয়ে দিল, দিয়ে চলে আসলাম। আবার এখানে হিসাবপাতি করে চলে যাব। তো কালকে যাব দিনাটা, তো কেনাকাটা করতে যাব। তার জন্য ভাই লিখছে কার কার জন্য কি কি কিনবে, আমি কি নিব, ভাই মানে বোন কি নিবে, সবাই মিলে এখানে সেটাই করছি। 3 ভাই বোন মিলে এখানে বসে গেছি বিয়ের হিসাবে। আর মা ওদিকে বসে দোকানের কাজ করছে। আজকে রাতেই কিছু ঝুলিয়ে রাখছে পেঁয়াজ, যেহেতু আমার বাবা ফাস্টফুডের দোকান করে, বুঝতেই পারো অনেক কাজ থাকে ওই দোকানের মধ্যে। তো এখানে গল্প করতে মা পেঁয়াজ ঝুলিয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কালকের ব্লগটা তো আর শেষ করতে পারিনি। কালকে রাত্রে বাড়ি রেখে গেছিলো, তো রাত্রে এসে আর তোমাদের সঙ্গে ইন্ট করিনি ব্লগটা। তো এখন ব্লগটা ইন্ট করছি। আজকে যাব হচ্ছে দিনাটা, তার জন্য রান্নাও এখানে উঠিয়ে দিয়েছি। তো মোবাইলেও এডিট করছি, তো দেখলে ওটা তো ইন্টে করিনি। তো এখন তোমাদের সঙ্গে ভিডিওটা ইন্ট করে তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করব। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।